The ice never forgets. Welcome to Operation Nanook. উত্তর মেরুর তুষার ঢাকা প্রান্তর, যেখানে দৃষ্টি যায় সেখানে কেবল সাদা নিস্তব্ধতা। চারপাশে বরফের দেয়াল, হিমেল বাতাসের তীক্ষ্ণ শব্দ আর এক অন্তহীন শূন্যতার বিস্তার। কিন্তু এই নীরবতার গভীরে পৃথিবীর শেষ প্রান্তে নিঃশব্দে জেগে উঠছে এক নতুন শক্তি, এক গোপন সাম্রাজ্য, যার নাম রাশা। বরফের নিচে গড়ে তোলা হচ্ছে এক ভয়ঙ্কর দুর্গ, একটি নিউক্লিয়ার ফর্ট্রেস, পারমাণবিক দুর্গ, যেখানে কেবল ভূখণ্ড নয়, ভবিষ্যতের শক্তি ও রাজনীতির মানচিত্রই বদলে দিতে পারে। 2007 সালে রাশিয়া এক সাবমেরিন যখন উত্তর মেরুর গভীর তলদেশে পৌঁছে নিজ দেশের পতাকা পুঁতে দেয় বরফের নিচে, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো নিছক এক নাটক হতে পারে, একটা রাজনৈতিক প্রদর্শনীয় মাত্র। কিন্তু ভ্লাদিমির পুতিন জানতেন এটা ছিল এক প্রতীকী যুদ্ধ ঘোষণা, এক নীরব বার্তা সারা বিশ্বের উদ্দেশ্যে, দ্য আর্কটিক বিলং টু রাশা। তিনি বুঝেছিলেন বরফ গলে যাওয়া মানে কেবল পরিবেশ বিপর্যয় নয়, এটা এক নতুন ফ্রন্টলাইনের উন্মোচন, যেখানে আগামী শক্তি, বাণিজ্য ও অস্ত্র রাজনীতির নির্ধারণ হবে। আজ খবর সংযোগের টপ নিউজে আমরা কথা বলবো সেই নীরব যুদ্ধক্ষেত্র নিয়ে, যেখানে বরফের নিচে গড়ে উঠছে পৃথিবীর সবচেয়ে শীতল তবু সবচেয়ে বিপজ্জনক শক্তির কেন্দ্র, পুতিন আর্কটিক নিউক্লিয়ার ফর্ট্রেস। বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন আর্কটিক আইস ইজ মেল্টিং ফাস্টার দ্যান এভার, কিন্তু পুতিন দেখলেন অন্য কিছু, অপরচুনিটি। গলে যাওয়া বরফ মানে নতুন জলপথ, নতুন সম্পদ, নতুন সামরিক অবস্থান। সেই সুযোগকে কাজে লাগাতে শুরু হলো এক অভূতপূর্ব সামরিক পুনর্জাগরণ। রাশিয়া ফ্রান্স জোসেফ ল্যান্ড, নোভায় জেমলি, ওয়ার্গেন আইল্যান্ড এবং কোটলে আইল্যান্ডে তৈরি করলো একের পর এক ঘাঁটি, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি পারমাণবিক সাবমেরিন, গোপন আশ্রয় কেন্দ্র। এই ঘাঁটিগুলো কেবল সামরিক ঘাঁটি নয়, এগুলো এক একটি সিগন্যাল, দ্য আর্কটিক বিলং টু রাশিয়া। এই দুর্গের হৃদয়ে আছে নর্টার্ন ফ্লিট, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যার ঘাঁটি মুরমানস্ক অঞ্চলে সেভারোস্কিতে অবস্থান রয়েছে। এখান থেকে রাশিয়া উত্তর মেরুর প্রতিটি ইঞ্চি নজরদারি করতে পারে। অন্যদিকে নোভায়া জেমলির পারমাণবিক পরীক্ষার ঘাঁটি আবার সক্রিয় হচ্ছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে। গোপন সিলো, পারমাণবিক ওয়ারহাউস, আইস ব্রেকার, বহর সব মিলিয়ে গড়ে উঠছে এক নতুন ধরনের সামরিক বেষ্টনী। এটাকে পশ্চিমের সামরিক বিশ্লেষকরা বলছেন দ্য পোলার শিল্ড। রাশিয়া ইজ টার্নিং দ্য আর্কটিক ইনটু এ militarized fortress, NATO article command report 2024। কিন্তু শুধু যুদ্ধ নয়, এখানে আছে জ্বালানির সাম্রাজ্য। আর্কটিক অঞ্চলের তলদেশে আছে পৃথিবীর অবশিষ্ট অব্যবহৃত তেল ও গ্যাসের 13% থেকে 30% পর্যন্ত। রাশিয়ার চোখে এটি নতুন এনার্জি ফ্রন্টিয়ার, যেখান থেকে সে ইউরোপ ও এশিয়াকে জ্বালানির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারবে। পুতিন বলেছিলেন, হুএভার কন্ট্রোল দ্য আর্কটিক কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ফিউচার এনার্জি। এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রাশিয়া তৈরি করেছে ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস, যেখানে আকামেডিক লমোভস্কি, যা বরফ ভাঙা সমুদ্রের উপর ভেসে থাকে, পারমাণবিক শক্তি সরবরাহ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং ইউরোপীয় দেশগুলো এখন রীতিমতো আতঙ্কিত, তারা ভয় পাচ্ছে। নরওয়ের সেনারা এখন আর্কটিক সার্কেলের দিকে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড ও আলাস্কার নতুন ঘাঁটি নির্মাণ করছে, কিন্তু রাশিয়া এগুলো আগেই করে ফেলেছে।
তাদের আইস ব্রেকার বহর এখন বিশ্বের সবচেয়ে বড়, এমনকি চীনও এখন রাশিয়ার আর্কটিক সিল্ক রোড প্রকল্পে যোগ দিয়েছে। রাশিয়া ও চীনের এই জোট এখন উত্তর মেরুকে করছে নতুন ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। একটি নীরব কিন্তু তীব্র ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার 2.0, দ্য আর্কটিক এডিশন। স্যাটেলাইটে ধরা পড়ে বিশাল ভূগর্ভস্থ টানেল, যেগুলোকে পারমাণবিক সাবমেরিন, অস্ত্র ও কমান্ড সেন্টার লুকানো রয়েছে। অন্যদিকে রাশিয়ার পোসেইডন নিউক্লিয়ার টর্পেডো এখন 100 মেগাটনের আন্ডার ওয়াটার ড্রোন, সেখানেও পরীক্ষা হচ্ছে। এ যেন বরফের নিচে এক শ্যাডো ওয়ার, যেখানে প্রতিটি সিগন্যাল, প্রতিটি তাপ চিহ্ন মানে হতে পারে এক নতুন অস্ত্রের পরীক্ষা। 2030 সালের দিকে যখন উত্তর মেরুর বরফ আরও গলবে, নতুন সমুদ্র পথ খুলবে, তখন নর্দার্ন সি রুট হয়ে উঠবে বিশ্ব বাণিজ্যের নতুন ধমনী। আর সেই পথের প্রতিটি ইঞ্চি পুতিনের নজরদারিতে থাকবে। পশ্চিমারা হয়তো বলবে হি ইজ মিলিটারাইজিং দ্য আর্কটিক, কিন্তু পুতিন বলবেন আই এম জাস্ট প্রোটেক্টিং রাশিয়া ফিউচার। বরফের এই দুর্গ এখন আর শুধু রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটি নয়, এটি পুতিনের ভিশন অফ ইমর্টালিটি এর ভূখণ্ড নয়, এক প্রতীক যে দেখায় কিভাবে একজন নেতা ইতিহাসের বরফের মধ্যে নিজের ছাপ রেখে যান। রাশিয়ার আর্কটিক নিউক্লিয়ার ফর্ট্রেস তাই কেবল ভূ রাজনীতির গল্প নয়, এটি এক প্রতীক, এক জাতির পুনর্জন্ম, এক নেতার দূরদৃষ্টি এবং এক অজানা ভবিষ্যতের কোল্ড ওয়ারের সূচনা। উত্তর মেরু বরফ ঢাকা দিগন্তে যখন সূর্যের আলো পড়তে শুরু করে, তখন মনে হয় পৃথিবীর প্রাচীন কোনো গোপন অধ্যায় ধীরে ধীরে খুলে যাচ্ছে। সেই বরফের নিচে শুধু খনিজ বা পারমাণবিক অস্ত্র নয়, লুকিয়ে আছে এক জাতির আকাঙ্ক্ষা, পুনর্জাগরণের, নিয়ন্ত্রণের, অমরত্বের। পুতিনের আর্কটিক দুর্গ কেবল সামরিক শক্তির প্রতীক নয়, এটি রাশিয়ার আত্মপরিচয়ের পুনর্লিখন। যে দেশ একসময় সোভিয়েত পতনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দিশেহারা হয়ে গিয়েছিল, সেই দেশ আজ পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে নতুন ইতিহাস লিখছে। সেখানে বরফের দেয়ালে হয়ে উঠেছে সীমান্তের নয়, বরং আত্মবিশ্বাসের প্রাচীর। পশ্চিমা বিশ্ব হয়তো দেখছে এক ভয়ঙ্কর আগ্রাসন, বরফ গলে যাচ্ছে, যুদ্ধ জমে উঠছে, কিন্তু রাশিয়ার চোখে এটি এক পুনর্জন্ম আর সময়ের বিরুদ্ধে প্রতিশোধ। হয়তো একদিন এই বরফ পুরোপুরি গলে যাবে, সাগরপথ খুলে যাবে, শক্তির মানচিত্র বদলেও যেতে পারে, কিন্তু তখনও উত্তর মেরুর গভীরে কোথাও রয়ে যাবে সেই পতাকার ছাপ, লাল নীল সাদা রঙে আঁকা এক প্রতিজ্ঞা, দ্য আর্কটিক বিলং টু রাশিয়া। আর হয়তো ইতিহাসের কোনো এক নীরব প্রান্তে কেউ বলবে বরফ গলেছিল, কিন্তু রাশিয়ার ইচ্ছা শক্তি জমে গিয়েছিল চিরতরে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজ আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানান। আপনারা কোথা থেকে আমাদের কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন, কোন বিভাগ থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, দেশের বাইরে কোথা থেকে দেখছেন, এটা আমাদেরকে জানিয়ে দিন, আমরা আরও উৎসাহিত হব। আজ আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কথা দিচ্ছি, আগামীকাল একই সময় একই চ্যানেলে কিন্তু ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।